প্রতিটি ইউটিউব চ্যানেল খোলার পরে ইউটিউব থেকে একটি নির্দিষ্ট লিঙ্ক বা একটি ইউআরএল দিয়ে দেওয়া হয়। যে ইউআরএল বা লিঙ্কটি কপি করে যদি আপনি কাউকে দেন তাহলে সে একটি ক্লিকের মাধ্যমেই আপনার চ্যানেলে চলে আসতে পারবে। একেই বলা হয় চ্যানেল ইউআরএল বা চ্যানেল লিঙ্ক। যেমন একটি চ্যানেল খোলার পরে থাকে www.youtube.com/channel/ তারপরে দেখবেন কিছু ওয়ার্ড থাকে, যেমনটা আপনারা নিচে এখন দেখতে পাচ্ছেন, যেটি অনেক বড় একটি লিঙ্ক একটি চ্যানেলের। কিন্তু এই লিঙ্কটি তো সবার পক্ষে মনে রাখা সম্ভব না। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের চ্যানেলের আপনার মন মতো একটি কাস্টম ইউআরএল আপনি তৈরি করে নিতে পারেন। যেমন আমার চ্যানেলের ইউআরএলটি হচ্ছে www.youtube.com/techstudentbdalif.com। যদি কেউ এটা টাইপ করে ইন্টারে ক্লিক করে তাহলে কিন্তু সে আমার চ্যানেলে চলে আসবে। এটি হচ্ছে আমার চ্যানেলের কাস্টম ইউআরএল। তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের এই কাস্টম ইউআরএলটি তৈরি করে নিতে পারেন। কাস্টম ইউআরএল তৈরি করার জন্য আপনাকে 4টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথমত, আপনার চ্যানেলের বয়স 30 দিনের বেশি হতে হবে। দ্বিতীয়ত, আপনার চ্যানেলে 100+ সাবস্ক্রাইব থাকতে হবে এবং আপনার চ্যানেলে একটি লোগো অবশ্যই থাকতে হবে এবং আপনার চ্যানেলে ব্যানার দেওয়া থাকতে হবে। মানে আমাদের চ্যানেলে যে লোগো থাকে, আমার চ্যানেলে যেমন আমার একটি ফটো দেওয়া আছে এবং ব্যানার দেওয়া আছে, ঠিক সেম প্রসেসে আপনাদেরও চ্যানেলে একটি ব্যানার থাকতে হবে এবং লোগো দেওয়া থাকতে হবে। তাহলে আপনি আপনার চ্যানেলে কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি আলিফ। আপনারা দেখছেন টেক স্টুডেন্ট। ভিডিওটি শুরু করার আগে বলতেছি, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে আপনাদের এই কাস্টম ইউআরএল তৈরি করে দেখাবো কম্পিউটারের মাধ্যমে। আপনারা চাইলে আপনাদের ফোন দিয়েও করতে পারেন। সেই জন্য আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে সেখান থেকে 3 ডট থেকে ডেস্কটপ সার্চটি এনাবল করে দিবেন। তাহলে আমি কম্পিউটার থেকে যেভাবে আপনাদের দেখাবো সেম প্রসেসে আপনারা মোবাইল ফোন থেকেও করতে পারবেন। তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক। আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো এখান থেকে আমি এখন ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং চলে যাব ইউটিউবে। ইউটিউবে আসার পরে এই আমাদের চ্যানেলের লোগো যে ডান পাশের কর্নারে, এখানে ক্লিক করব এবং ইওর চ্যানেল এখানে ক্লিক করব। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের ইউআরএলটি www.youtube.com/channel। তারপরে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ইউআরএল এখানে শো করছে। তো এই ইউআরএলটি চেঞ্জ করে এখন আমাদের মন মতো একটি ইউআরএল এখানে সেট করব। সেই জন্য আবারও চলে যাব এই লোগো অপশনে এবং সেটিং থেকে ভিউ অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করব এবং এখান থেকে একটু নিচে আসলে দেখতে পাবেন কাস্টম ইউআরএল। এই অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টেক স্টুডেন্ট বিডি একটা নাম শো করছে, যেটি আমি আগে একটি নাম দেওয়ার সময় আমি নামটি ভুল করেছিলাম। টেক স্টুডেন্ট বিডি দেওয়ার পরে আলিফের জায়গায় আমার নামের ওয়ার্ডটা ভুল হয়ে গেছিলো, সেই জন্য আমি সেই নামটা চেঞ্জ করে দিয়েছিলাম। তো এখান থেকে এখন আমি নিচে টেক স্টুডেন্ট বিডি এখানে ক্লিক করব। তারপরে আমি আমার পছন্দের একটি নাম দেবো। আবার এখানে আমি আমার নামটি দিয়ে দিলাম। দেখছেন এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, মানে এটি অ্যাভেলেবল, এই নামে কোনো ইউআরএল নেই। আর যদি এই নামে আরও বেশি ইউআরএল থেকে থাকে বা কোনো একটি ইউআরএল আসে তাহলে কিন্তু আপনাদের এখানে টিক চিহ্ন দেখাবে না, এখানে আপনাদের ক্রস চিহ্ন দেখাবে। তো এখান থেকে এখন আই হ্যাভ রেডি অ্যান্ড অ্যাগ্রি টু দ্য কাস্টম ইউআরএল এখানে আমরা টিক মার্ক করে দিব এবং চেঞ্জ ইউআরএল এখানে আমরা ক্লিক করব এবং কনফার্মে আমরা ক্লিক করব। আমাদের চ্যানেলের ইউআরএলটি কিন্তু আমাদের মন মতো রেডি হয়ে গেছে। তো এখান থেকে এখন একটা আমরা নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি এবং গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা যে ইউআরএলটি আমাদের চ্যানেলের জন্য এখন সেট করলাম সেই ইউআরএলটি এখন এখানে লিখব www.youtube.com/c/ আমার চ্যানেলের নাম। আমার যেই কাস্টম ইউআরএলটি আমি সেট করেছি সেই ইউআরএলটি আমি এখানে লেখার পরে এখন ইন্টারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইন্টার করার সাথে সাথে কিন্তু আমাদের টেক স্টুডেন্ট বিডি যেই আমাদের চ্যানেল সেটি কিন্তু চলে এসেছে। আর আমি যেই ইউআরএলটি দিয়েছি দেখতে পাচ্ছেন উপরে, সেই ইউআরএলটি কিন্তু শো করছে www.youtube.com/c/techstudentbdalif। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু কত সহজে আমাদের ইউআরএলটি চেঞ্জ করা হয়ে গেল। তো এখন থেকে আপনারাও সেম প্রসেসে এইভাবে আপনাদের চ্যানেলের ইউআরএলটি চেঞ্জ করে নিতে পারবেন। আপনাদের মন মতো যে কোনো কিছু লেখে বা আপনি যেটি ইচ্ছা লেখে আপনারা আপনাদের চ্যানেলের ইউআরএলটি আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
ওয়েল, আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং এখন থেকে আপনারা আপনাদের চ্যানেলের কাস্টম ইউআরএল আপনারা মন মতো তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।